সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 বলো। আপনাদের সঙ্গে আমি জাহির আব্বাস মল্লিক। বিকাশ প্রতে বিধায়ক। হাওড়া জেলার একেবারে শেষ প্রান্তে সবুজ শস্য শ্যামলা উর্বর শান্ত ছায়া সুনিবিড় মে অঞ্চলটিতে অবস্থান। তার নাম উদয়নারায়ণপুর। ইতিহাসের বীরাঙ্গনা চরিত্র রায়বাঘিনী রানী ভবশঙ্করী, অন্নদামঙ্গল খ্যাত দুধে ভাতের কবি রায় গুণাকর, ভারতচন্দ্র রায় বর্ণপরিচয়ের স্রষ্টা, প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলি ধন্য উদয়নারায়ণপুর। রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতির পরিচালনায় গড়ভবানীপুর রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্রের সভাকক্ষে স্মৃতিরক্ষা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি তথা উদয়নারায়ণপুরের নবরূপকার সমীর কুমার পাঁজার বিধায়ক হিসাবে দীর্ঘ 10 বছরের এলাকার উন্নয়ন বিধায়ক একটি তথ্য সমৃদ্ধ গ্রন্থ বিকাশ ব্রতে বিধায়ক। হাওড়া জেলা পরিষদের সভাপতি অজয় ভট্টাচার্য, হাওড়া জেলা পরিষদের কর্মদক্ষ রমেশ পাল, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মদক্ষ তথা উদয়নারায়ণপুর পঞ্চায়েতের সমিতির প্রাক্তন সহকারী সভাপতি শেখ আরশেদ আলী, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আলহাজ মারুফ আজম, শেখ জুলফিকার আলীর হাত ধরে প্রকাশ হলো। হাওড়া থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। আমরা নিজেদের সমৃদ্ধ হওয়ার জন্য আজ তেমনই একটি গর্বের দিন, একটি ঐতিহাসিক দিন। মূলত আমাদের সমস্ত কর্মসূচির যিনি অনুপ্রেরণা দেন, যিনি আমাদের সুচিন্তিত পরামর্শ দেন এবং আমাদের সঠিক পথে চালিত হওয়ার দিশা দেন, তিনি আমাদের মধ্যমণি সম্মানীয় শ্রী সমীর কুমার পাঁজা। আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা এবং ভালোবাসায় গত 2011 সালে তিনি প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হন। পুনরায় 2016 সালে আপনাদের এই শুভেচ্ছা আশীর্বাদে বিধায়ক নির্বাচিত হন। এই বিগত 10 বৎসরে তার হাত ধরে উদয়নারায়ণপুরের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নগুলিকে একটি গ্রন্থে তুলে ধরার আমরা চেষ্টা করেছি। মূলত সেই গ্রন্থেরই আজ শুভ আত্মপ্রকাশ। আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আবারও আমরা রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের মঞ্চে যে সমস্ত সম্মানীয় অতিথিবর্গ আছে, আমাদের স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে তাদের প্রত্যেককে আমরা উত্তরীয় প্রদান করে বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমাদের সামনের সারি যারা মহিলা সদস্যরা আছেন তাদের একটু অনুরোধ করছি এবং সেই সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি শ্রীমতী সুলেখা পাঁজা মহাশয়কে। আমি আমাদের প্রধান মুলমুল সহ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্যরা যারা প্রথম সারিতে আছেন একটু অনুরোধ করছি আমাদের সম্মানীয় অতিথিবর্গকে উত্তরীয় প্রদান করে সম্মানিত করার জন্য। আমাদের মঞ্চে আছেন সম্মানীয় অতিথিবর্গ। আপনারা সকলেই জানেন, সকলেই আপনাদের সাথে সুপরিচিত। আমাদের আজকের অনুষ্ঠান যাকে ঘিরে আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী সমীর কুমার পাঁজা মহাশয়, তাকে আমরা বরণ করে নিলাম। এবার বরণ করে নেওয়া হচ্ছে আমাদের হাওড়া জেলা পরিষদের সম্মানীয় সহকারী সভাধিপতি শ্রী অজয় ভট্টাচার্য মহাশয়, আছেন হাওড়া জেলা পরিষদের
কৃষি সেচ সমবায় স্থায়ী সমিতির মাননীয় কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট আইনজীবী শ্রী রমেশচন্দ্র পাল মহাশয় আছেন, আমাদের উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় মারুফ আজম মহাশয় আছেন, আরেক বর্ষিয়ান আমাদের এলাকার মানুষ, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ তথা উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি শ্রী আরশেদ আলী মহাশয়কে আমরা বরণ করে নেব। আমাদের পঞ্চায়েত সমিতির বর্তমান কর্মাধ্যক্ষ বর্তমান সভাপতি শ্রীমতী সুলেখা পাঁজা আছেন আমাদের মধ্যে, আমাদের পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা আমাদের রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতির অন্যতম সদস্য শ্রী প্রশান্ত দেব মহাশয়, সকলকে আমরা পেয়েছি, বরণ করে নিলাম। এখন প্রারম্ভিক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবেন রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতির বর্তমান সম্পাদক শ্রী সুখেন্দু চন্দ্র মহাশয়, এবং সুখেন্দু চন্দ্র আরও দুটো পরিচয় আজকে দিয়ে দিই। তিনি আমাদের সম্মানীয় বিধায়ক শ্রী সমীর কুমার পাঁজা বিগত 10 বছরের ব্যক্তিগত সচিব, এবং বর্তমানে তিনি উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ। তাকেই প্রথমে আমরা মাইক্রোফোন তুলে দেব প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য। উপস্থিত সকলকে গর্ভবাণীপুর রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা আমাদের এই পুণ্যভূমি এই রাজভূমিতে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে অন্যতম আমাদের হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি সম্মানীয় শ্রী অজয় কুমার ভট্টাচার্য মহাশয় আছেন, কৃষি কর্মাধ্যক্ষ শ্রী রমেশচন্দ্র পাল মহাশয়, হাওড়া জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ আরশেদ বাবু, মারুফ আজম সাহেব আছেন, প্রাক্তন সভাপতি উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি সম্মানীয়া সুলেখা পাঁজা মহাশয়, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দে মহাশয়, এবং আছেন আমাদের রায়বাগিনী রানী ভবশঙ্করী স্মৃতিরক্ষা সমিতির সভাপতি তথা উদয়নারায়ণপুর বিধানসভা ক্ষেত্রে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।